বুক ধড়ফড় করে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয়, হাঁটতে চলতে কষ্ট হয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবেন। আপনার বয়স যাই হোক, 50, 60, 70, 80, 90, আপনি অনায়াসে এই ব্যায়ামটি করতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না। যোগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন। আর কারা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, আর গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর কারো যদি বড় অপারেশন হয় বা কঠিন রোগে আক্রান্ত থাকেন, তাহলে আপনি যোগা করবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। আপনি আপনার প্রতিদিন কাজের মধ্যে থেকে কোনো ক্রমে 10টি মিনিট সময় রাখুন আপনার নিজের জীবনের সুস্থতার জন্য। কথায় বলে, মন ভালো থাকলে সব ভালো থাকে। তাই আপনার শরীরকে ভালো রাখতে গেলে মন ভালো দরকার, আর তার জন্য আপনার প্রতিদিন একটু যোগ অভ্যাস করা দরকার। সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয়। এবার দেখুন এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন। প্রথমে আপনি 1 মিনিট পদ্মাসনে বসে মনকে ঠিক করে নিন। তারপর আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন এবং বাম নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস টানুন ছাড়ুন, টানুন ছাড়ুন। বানাকেই নেবেন, বানাকেই ছাড়বেন। ধীরে ধীরে করুন, থেমে থেমে করুন। কষ্ট হলে একটু বিশ্রাম করুন, তারপর করুন, কোনো অসুবিধা নেই। এবার হয়ে গেলে আপনি করবেন সেকেন্ড স্টেপ, কিন্তু তার আগে আপনি একটু পদ্মাসনে বসে নিন। ধ্যান মুদ্রায় বসে কিছু সময় থাকুন, তারপর আপনি দ্বিতীয়টি শুরু করুন। কি করবেন? এবার আপনি আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস টানুন, একটু দম আটকে রাখুন। তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ডান নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস ছাড়ুন। এভাবে আপনাকে করতে হবে 10 বার। থেমে থেমে করুন, আপনার কোনো অসুবিধা হবে না। এটা খুবই সোজা, সবাই পারে এবং অনেক বেশি উপকার হয়। আপনি যতটা শ্বাস নেবেন তার থেকে অনেক বেশি ছাড়বেন। দমটা কিছু সময় হোল্ড করে রাখবেন আপনার সাধ্যমতো। 30 সেকেন্ডও রাখতে পারেন, 40 সেকেন্ডও রাখতে পারেন। যে যেরকম পারবেন সেরকম রাখবেন। জোর করে রাখার কেউ চেষ্টা করবেন না, বা জোর করে কেউ কখনো ব্যায়াম করবেন না। এবার ঠিক উল্টোভাবে করুন। কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধরুন, ডান নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস টানুন, একটু সময় হোল্ড করে রাখুন। তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে বাঁ নাক দিয়ে ছাড়ুন। ধীরে ধীরে করুন, আস্তে আস্তে করুন, আপনি অনেক উপকার পাবেন। আপনার ব্যায়াম আপনি কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করতে হয়। খোলা জায়গায় করলে ভালো হয়। আপনার যদি জায়গা না থাকে, আপনি আপনার ছাদে করতে পারেন, বা আপনি আপনার বাড়ির বারান্দায় বা উঠানেও আপনি করতে পারেন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন। আর এই ব্যায়ামটি সবসময় একেবারেই খালি পেটে করতে হবে। ভরা পেটে এই ব্যায়াম কখনোই করা যায় না। আর খাবার খাওয়ার 4 ঘন্টা পরে আপনি ব্যায়াম করতে পারেন। তবে সকালে করলে একেবারে খালি পেটে করতে নেই। সামান্য কিছু হালকা খাবার খাওয়ার 30 মিনিট পরে করতে হয়। আর সন্ধ্যাবেলাও ঠিক একই নিয়মেই করতে হয়। একেবারে খালি পেটেও ব্যায়াম করতে নেই, ভরা পেটেও ব্যায়াম করতে নেই। এবার আপনি কি করবেন? আপনার ডান পা ভাঁজ করে বুকে চেপে ধরুন, মনে মনে 20 গুনুন, আর বাঁ পা সোজা সামনে থাকবে। এইভাবে ধীরে ধীরে করুন। একবার ডান পা চাপুন, তারপর ছেড়ে দিন, তারপরে আবার বাঁ পা ধীরে ধীরে বুকে চাপুন, 2 হাত দিয়ে চেপে ধরুন এবং ডান পা সামনে সোজা থাকবে। এইভাবে একবার বাঁ পা, একবার ডান পা, এইভাবে ধীরে 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 আপনি করুন। আপনার সাধ্যমতো করুন, কষ্ট করে করার কোনো দরকার নেই। অনেক উপকার পাবেন। এইভাবে আপনি প্রতিদিন করতে থাকুন। প্রথমে যদি আপনি 5 বার করে না পারুন, আপনি 1 বার করুন, বিশ্রাম করুন,
আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে বিশ্রাম করে করে আপনি করতে থাকুন। তারপর আপনি কি করবেন, 2 পা একসঙ্গে বুকে চাপুন। 2 পা একসঙ্গে চেপে কিছু সময় রাখুন। নিঃশ্বাস স্বাভাবিক, এখানে নিঃশ্বাস কখনো হোল্ড করতে নেই। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন আর করুন। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার বুক ধড়ফড় করা কমবে, আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আর কষ্ট হবে না, হাঁটতে চলতে কষ্ট হবে না, অল্প পরিশ্রমে কষ্ট হবে না, বা আপনি হাঁপিয়ে যাচ্ছেন কাজ করতে করতে, সেটাও আর হবে না। আপনার গ্যাস অম্বলের সমস্যা কমবে, ভীষণভাবে গ্যাসের সমস্যা কমবে, এবং আপনার রাতে ভালো ঘুম হবে, খাবার হজম হবে, আর কোমর ব্যথা, হাঁটু ব্যথা থাকলে আপনার সেটাও কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক